গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটা সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। উঠে পড়ছি সকাল সকাল, শনিবার অনেক সকালে উঠছি। উঠে কাপড় চুপড় কেসে স্নান করে ভগবানকে জাগিয়ে ভগবানকে সেবা টেবা দিয়ে চা করে নিয়ে আসলাম। চা খাবো। ছেলেমেয়েরা উঠে পড়ছে, বড় মশাই স্নানে গেছে, ও স্নান করে এসে খাওয়া দাওয়া করে চলে যাবো অফিসে। নাস্তা টাস্তা সব বানাবো। তো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের দিনটা তোমাদের বেশ ভালো লাগবে। ওয়েদারটা খুবই ভালো, একদম রোদ, দারুণ রোদ, শীতের রোদ দারুণ লাগছে। তো আজকে আমাদের কারেন্ট নাই, এমন অবস্থা, জানি না কখন আসবে। তো যাক, কাজ টাজগুলো সেরে ফেললাম যাতে জলের সমস্যা না হয়। সকালে জল তোলা হয়েছে, সমস্যা নাই এই জন্যে। তো চলো, এখনকার মতো টাটা। চলে আসলাম পরোটা ভেজে নিয়ে। আরে দেখো, পুজোতে দিয়েছিলাম সকালে মিষ্টি, বড় মশাই নিয়ে এসে দিয়েছিল, সেই মিষ্টি নিয়ে আসলাম তুলে প্রসাদ। আর এই যে বেগুন ভাজি করছি, আর লক্ষ্মী পূজার পায়েস ছিল, সেটা দিয়ে আজকে আমাদের সকালে জলখাবার হবে। তো ছেলে মেয়ে বড় মশাই খেয়ে নিক, তারপরে আমি খাওয়া দাওয়া করি। দেখো তুলসী পাতা, একটা ভোগের তো তুলসী পাতাটা ছিল, ফ্রিজে ছিলে রেখে দিয়েছিলাম পায়েসটা। তো চলো নাস্তা নাস্তা করে নিই। করা খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখানে আমার বড় মশাই রাত্রে গান শুনছে, এটা নিয়ে আসছে এখানে। চলো, সোপা টোপাগুলো এখন গুছাইনি, ঝাঁটাটা এখানে রাখছি, এগুলি গুছালাম। বাইরে আজকে এরকম অবস্থা, ভেতরে রোদ্দুর লাগে না আমাদের বেশি, রোদ্দুরটা সব ছাদে। পূজার বাসন কোসনগুলো সব ধুয়ে মেজে নিয়ে আসলাম। সকালে যেহেতু পূজা করছি, ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে দিলাম। 12টার সময় ছেলে আবার স্নান করে, ও 12টার সময় চান করে, গোপালকেও 12টার সময় আবার সেবা দেয়। তো মেজে বসে রাখলাম, তাহলে একটু সুবিধা হবে। তো চলো, আমি তো চলে যাবো অন্য কাজে, এই জন্য ঠাকুর ঘরের কাজটা সেরে ফেললাম। পূজাটা হয়ে গেছে। আমি তো যেহেতু 3 বেলা আমি সেবা দিই, সকালে পূজাটা শেষ করলেও আবার আরও দুপুরে আবার দিই, আবার সন্ধ্যাতে। তো চলো যাই, কাজকাম শুরু করি আবার। এভরিওয়ান, এই দেখো চলে আসলাম রান্নাঘরে, রান্নাবাড়ির আয়োজন নিয়ে। দেখো আকাশটা কি সুন্দর। সাথে গেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, তাই এখন একটু দেখাই দিলাম। আর দেখো ছেলেপিলেরা কি কাউমা শুরু করছে, ভিডিও করাই কঠিন, কাউমা শুরু করেছে, খেলাধুলা হচ্ছে সব। চলে আসছি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। গুছিয়ে গাছিয়ে রান্না করলে দেখো রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় এবং হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যায়। আর যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস, আমাদের তো লাইনের গ্যাস না, যে চালায় ধুয়ে এটা ওটা করলাম। সিলিন্ডার গ্যাস যেহেতু, সমস্ত কিছু গোছাই নিয়ে করলে গ্যাসটাও বাঁচে, আমার কাজটাও সুবিধা হয় না। চলো দেখায় কি কি রেসিপি আজকে করব। কালকে ছিল শুক্রবার, তো কালকে হচ্ছে তো এসব করা উচিত ছিল, কিন্তু কালকে করতে পারিনি, কালকে অমাবস্যা ছিল এই জন্য। আর শনিবারে আমরা সাধারণত নিরামিষ খাই না, অনেকেই খায়, শনিবারে খাই না সাধারণত। এতে বেগুনটা ভাজি করব, বেগুনটা কেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মাখাবো। আর এই যে পোলাও করব, একটু একটু পোলাও করব, ছেলে খুব পছন্দ করে, ছেলে মেয়েরা। তো ওর বাবা বললো যে আজকে একটু পোলাওই করো। আর এই যে খাসির মাংস সমস্ত মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, অনেকক্ষণই ম্যারিনেট করছি, খুব সুন্দর একটু মজে গেছে। আর এই যে মাংসের সাথে আলু, আমাদের কিন্তু আলু লাগেই, মাংসে মাছে আলু ছাড়া আমাদের ভালো লাগে না, খুব পছন্দ করে সবাই আলু। আর এই যে রসুন থেঁতা করে নিছি, আর মাংসের জন্য আর পোলাওয়ের জন্য পেঁয়াজ কেটে নিছি। আর এই যে সমস্ত মশলা যা যা লাগিয়ে নিছি। আর দারচিনিটা এখানে নাই, দারচিনি গোলমরিচ ওইটা অ্যাড করব। আর এই জিরা তেজপাতা আর এই যে গরম মশলা, এলাচ নিয়ে আসছি। তো চলো রান্নাটা শুরু করে দিই, রান্না টান্না শেষ করে তারপরে আবার শুরু করে দিলাম পোলাও রান্না। সমস্ত পোলাওয়ের মশলা যত থাকে, রসুন পেঁয়াজ আদা তেজপাতা গরম মশলা, একটু লবণ দিছি, আর সুন্দর করে লাল লাল করে ভেজে জল দিয়ে 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিব নামানোর আগ দিয়ে। আর এদিকে করছি বেগুন ভাজি। পোলাওর সাথে কিন্তু বেগুন ভাজিটা দারুণ জমে যায়, তাই না? তো চলো রান্নাটা শেষ করে নিই, কারণ এক হাতে মোবাইল এক হাতে খুন্তি নিয়ে মোবাইল মানে ভিডিওটা করছি, এটা সম্ভব না, খুবই কষ্টকর। তো চলো, দেখো রান্নাবাড়ি শেষ হলো, রান্নার যুদ্ধ শেষ, বাপরে বাপ। রান্নাবাড়ি শেষ করে একদম ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। মোটামুটি দুপুর তো হয়ে গেছে। গুড আফটারনুন সবাইকে, দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো। রান্নাবাড়িটা আমি আজকে আগে শেষ করছি। এই দেখো সমস্ত কাজ হয়ে গেছে, চান পূজা তো আগেই করছি, ছেলে মেয়েও গোপালকেও আবার সেবা দিয়ে দিছে। এই দেখো ফাইনাল লুক দেখে নাও, মাংসের লাল লাল মাটন, আর তার সঙ্গে বেগুন ভাজি, আর এই যে
পোলাও, ধোয়া ওঠা পোলাও। তো ছেলে মেয়ের জন্য বেড়ে নিছি। এই যে এখানে মাংস দিয়ে দিছি, আর এই যে পোলাও, ঝরঝরে পোলাও। পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়, ওপরালার ইচ্ছা আমার সবসময় ঝরঝরে হয়, ভালো লাগে জানে। আর আমার বাড়িতে ন্যাথা পোলাও কেউ খাবে না। এই যে বেড়ে নিছি ওদের জন্য। তো এখন আমি ওদের খেতে দিয়ে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে ওদের খাওয়ার বাসন কুসনগুলো মেজে ঘর মুছে গা কাপড় ধুয়ে তারপরে আমি খাবো। দেখিব ততক্ষণ বড়মশাই চলে আসবে, হয়তো আসলে আমরা একসাথে খাবো। তো চলো, কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও, আর কে কে খাবে তাতেই চলে এসো, সবার নিমন্ত্রণ থাকলো মাটনের। লবণ নিয়ে আসলাম, লবণ দিয়ে ঘরটা মুছে ফেলবো, ঘরে নেগেটিভিটি দূর হয়ে যাবে, মশা মাছি সব পোকামাকড় দূর হয়ে যাবে। সব রান্নাবাড়ি শেষ, সব শেষ, খাওয়ারও দেখাই দিলাম। এখন ঘরটা মুছে আমি একটু গা ধুয়ে আসবো, সকাল চান করছি তো ভালো লাগছে না, কেমন লাগছে। চলো যাই, মুছে নিন ঝটপট। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাতে চাটা খেয়ে তারপরে ভগবানকে সেবা দিয়ে শয়ন দিয়ে ওদিকের পাট চুকিয়ে চলে আসছি আমি ঝটপট। এই যে পেঁয়াজের ফুল ভাজি করব, সমস্ত সবজি দিয়ে রুটি করব বড়মশাইয়ের জন্যে। বড়মশাই রাত্রে আর পোলাও খাবে না, আর একটু ভাত চাপিয়েছি, ছেলেও আর রাত্রে পোলাও খায় না। তো মেয়ে আর আমি খাবো পোলাও, আর ছেলে হবে ভাত, আর বড়মশাই খাবে রুটি। আর এদিকে দেখো ছেলেরা কি সুন্দর চলে লাইট টাইট জ্বালায় খেলাধুলা শুরু করে দিচ্ছে, দারুণ লাগে। ওরা থাকতে থাকতে আমি আমার রুটিগুলো আমি ভাত রুটি করার চেষ্টা করি, ভালো লাগে। এই সাইডটা বেশ আলোকিত থাকে তো মানে একটু ভয়ও লাগে না, বেশ ভালো লাগে। এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। চলো টাটা, গুড নাইট।